কথাই হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জন্য কোরআন হচ্ছে সফল হওয়ার মাধ্যম, বরকত পাওয়ার মাধ্যম, সম্মান পাওয়ার মাধ্যম, আলোকিত হওয়ার মাধ্যম, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম, শয়তানকে পরাজিত করার মাধ্যম, শাইস্তে অর্থ পাওয়ার মাধ্যম। কোরআনের রক্ত হচ্ছে আলো, কোরআন হচ্ছে হেদায়াত, কোরআন হচ্ছে মুক্তি, কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস, কোরআন হচ্ছে সরল পথের দিশা, কোরআন হচ্ছে আলোকবর্তিকা, কোরআন হচ্ছে আল্লাহর সন্তোষ অর্জনের মাধ্যম এবং কোরআন হচ্ছে রহমতের চাবিকাঠি। কোরআন বাদ যাবে, আমরা একজন সঙ্গী পাব, যে সঙ্গীটার নাম হচ্ছে শয়তান। ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। যারা রহমানের কিতাব পড়তে অবজ্ঞা প্রদর্শন করে, সময় পায় না, অবহেলা করে, তাদের সঙ্গী হয়ে যায় শয়তান। এবং শুধু সঙ্গী হয় না, ফাহুয়া লাহু কারিন, সে তার রক্ত মাংসের সাথে মিশে যায়। তার প্রত্যেকটা পদক্ষেপে শয়তানি চলে আসে। তার ঘুমের মধ্যে শয়তান, চলার মধ্যে শয়তান, চিন্তার মধ্যে শয়তান, সর্বক্ষেত্রে শয়তান। এই জন্য আমরা যদি আলোর পথ পেতে চাই, আমাদেরকে কোরআনকে সঙ্গী বানাতে হবে। পড়ার মতো একটাই কিতাব আছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা আজকে এসেছি, আল্লাহ রসুল এই যে সমাজ পরিবর্তন করেছিলেন মূলত 4টি কর্মসূচি দিয়ে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মীদের মধ্য থেকে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল। লেখাপড়া জানার লোক ছিল না, আল্লাহ রসুল নিজেও দুনিয়াবি লেখাপড়া করেননি, কিন্তু তিনি সোনার মানুষ ঘটেছিলেন। কিভাবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 7 দফা কর্মসূচি। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটা ছাড়া তোমরা গুমরাহিতে। সুতরাং গুমরাহি থেকে মুক্তির একটাই রাস্তা, সেটা হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক করা। কোরআনটা ভালোভাবে বুঝবো, এরপরে অন্য লেখাপড়া শুরু হবে। আমাদের লেখাপড়া কিন্তু অন্য সাবজেক্ট দিয়ে, যার কারণে আমরা আসল রাস্তায় পৌঁছতে পারি না। আমরা ইংরেজি পড়ি, বাংলা পড়ি, অঙ্ক পড়ি, সব পড়ি, কিন্তু কোরআন পড়ি না। অথচ পড়াটা শুরুই হবে ইকরা দিয়ে।